রাস্তার শিলান্যাস নিয়ে টানাপোড়েন। একই রাস্তার দুবার শিলান্যাস দুই দলের, আর এমন শিলান্যাস নিয়ে হতভম্ব একেবারে গ্রামের মানুষ। সকালে বিজেপি, দুপুরে তৃণমূল। একই রাস্তার কাজের সূচনা ঘণ্টাখানেকের ব্যবধানে দুবার হলো শিলান্যাস। ঘটনাটি মালদহের মহিষবাথানি এলাকার। রাস্তার কাজের সূচনা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে টানাটানি শুরু হয়ে যায়। প্রশাসনের দাবি, হঠাৎ পাড়া গ্রামে বেহাল রাস্তা নিয়ে নাজেহাল গ্রামবাসীরা। রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে প্রায় 3 কিলোমিটার রাস্তা ঢালাইয়ের জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মালদা জেলা পরিষদের তরফে সেই রাস্তার কাজের সূচনাও হয়। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে রয়েছে। জেলা পরিষদের আসনে জয়ী হয় তৃণমূল। এদিন সকাল 10টা নাগাদ বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রাজবংশী কংগ্রেস সদস্যদের নিয়ে গিয়ে রাস্তার কাজের সূচনা করেন। নারকেল ফাটিয়ে রাস্তার শিলান্যাস অনুষ্ঠানও হয়। দেখা যায় ঘণ্টাখানেকের ব্যবধানে রাস্তাটির ফের শিলান্যাস হয় তৃণমূলের পক্ষ থেকে। শিলান্যাস করেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদা। বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী বলেন, সরকারি প্রকল্পের কাজের সূচনা আমরা করেছি, সেই অনুষ্ঠানে সবাইকে ডাকাও হয়েছে। তৃণমূলের জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদা বলেন যে রাজনীতিতে বিজেপি রাজ্যের প্রকল্পের রাস্তার সূচনা করেছে, রাজ্যের প্রকল্প বিজেপি উদ্বোধন করেছে। সামনে লোকসভা ভোট, আর সেই কারণে এই শিলান্যাস করছে বিজেপি। কি বলছেন নাইকি হাঁসদা, শুনবো। বিজেপিরা এটা আমি বলি এটা ডাইরেক্ট দিদির প্রকল্প। এটা জেলা পরিষদ থেকে আমরা পাঠাই ডাইরেক্ট দিদির প্রকল্প, দিদির এটা স্কিম। এটা বিজেপি কেমন করে এটা করবে, উদ্বোধন করবে। এরা রাজনীতির জন্য, রাজনীতির ফায়দা লোটার জন্য ওরা নারকেল ফাটাচ্ছে বা উদ্বোধন করছে। তাদের এখানে কোনো অধিকার নাই বা কোনো এখতিয়ার নাই এখানে ওদের। এরা রাজনীতির ফায়দা লোটার জন্য এদের এখানে আসা বা উদ্বোধনটা ওদেরকে লজ্জা করা উচিত। এটা আমাদের আজকে ডেট করা আছে জেলা পরিষদের কাজ। আমরা জেলা পরিষদ থেকে এসেছি, আমরা আজকে উদ্বোধন আমাদের ডেট হয়েছে, প্যান্ডেলও হয়ে গেছে, তার জন্য আজকে আমরা এখানে উদ্বোধন করছি। আপনারা দেখবেন যে আমাদের এখানে ওরা কিন্তু শুধু বোর্ডটা লাগিয়েছিল, আমাদের এখানে আমাদের ব্যানারও আছে, এই জিনিসটা আছে। ওরা শুধু কন্ট্রাক্টারও তখন ছিল না, ওরা নিজের এসে নিজের ইচ্ছা মতো করে গেছে ফায়দা লোটার জন্য। আর এদিকে পঞ্চায়েত সদস্য রুম্পা রাজবংশী বলছেন যে ওল্ড মালদা গ্রাম পঞ্চায়েতের রাস্তাটি যেটা উদ্বোধন করেছি সেটির অবস্থা খুবই খারাপ ছিল। কি বলছেন শুনুন। ওল্ড মালদা ব্লকের মহিষবাথানি জিপি কালী মন্দির, হঠাৎপাড়া কালী মন্দিরের যে রাস্তাটি আজকে আমরা শুভ সূচনা করেছি, সেই রাস্তাটির প্রচুর খারাপ ছিল। দীর্ঘদিনের মানুষের দাবি দাবা ছিল। সেই মোতাবেক আমি ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই প্রপোজালটা পাঠিয়েছি উপরে, তারা স্যাংশন করে আজকে আমরা প্রায় 1.5 কোটি টাকার রাস্তাটি 3 কিলোমিটার রাস্তাটি আমরা আজকে শিলান্যাস করেছি। কে কি করছে এটা আমার দেখে লাভ নাই, আমার কাজ আমি করেছি। দীর্ঘদিনের ওখানে অবস্থা খুব খারাপ ছিল, আমি আজকে শিলান্যাস করেছি। আমি লোকের কাজ করতে চাই, এটাই আমার বক্তব্য। আমি লোকের পাশে আছি, চিরদিন পাশে থাকবো। হ্যাঁ, আমরা জানিয়েছিলাম, আমরা আমন্ত্রণ করিয়েছিলাম। ওনারা যদি না আসে তা আমাদের তো আর কিছু করার নেই। এ বিষয়ে কংগ্রেসের বাপি সাহা বলেন, প্রকল্প কারোর একার হয় না, প্রকল্প সরকারের। তাই এই রাস্তার দুবার শিলান্যাস নিয়ে যে টানাপোড়েন হয়েছে এটা হওয়া উচিত নয়। কি বলছেন বাপি সাহা, শুনবো। একটা জিনিস সবসময় আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে প্রকল্প কোনো দলের হয় না। বিজেপি, কংগ্রেস, টিএমসি থেকে শুরু করে কোনো দলের প্রকল্প হয় না। প্রকল্প শুনেন, একটা জিনিস সবসময় আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে প্রকল্প কোনো দলের হয় না। বিজেপি, কংগ্রেস, টিএমসি থেকে শুরু করে কোনো দলের প্রকল্প হয় না। প্রকল্প সরকারের হয়। মোদী সরকার, মমতা ব্যানার্জি সরকার, তো সরকার জনসাধারণের। তো সেই প্রকল্পটা নিয়ে আমি শুনলাম যে 2বার উদ্বোধন হয়েছে। তো সেখানকার মহিষবাথানির নেতৃত্ব যারা ছিল কংগ্রেসের, তারা বহুত দিন ধরে লড়াই করছে। বিডিও অফিসে তারা জমা দিয়েছে, অ্যাপ্লিকেশন করেছে, জিপিতে জমা দিয়েছে।
তারা কোনো সুরাহা পায়নি। বহুত দিন আন্দোলন করে সেই রাস্তাটার আজকে তারা ফল পেল, তারাই সেটা উদ্বোধন করেছে। আমি বলতে চাই, বারবার বলবো, প্রকল্প কোনো দলের হয় না, সরকার সবার, জনসাধারণের সরকার। এরপরে আমাদের এদিকে রাস্তার শিলান্যাস নিয়ে একেবারে এই টানাপোড়েনের মধ্যে যে ছবি সামনে উঠে এসেছে, একই রাস্তার দুবার শিলান্যাস করলো দুই দল। আর এই শিলান্যাসকে কেন্দ্র করেই একেবারে হতভম্বিত গ্রামের মানুষ। সকালে বিজেপি, দুপুরে তৃণমূল, একই রাস্তার দুবার শিলান্যাস করা হলো, তাও একেবারে সর্বসমক্ষে। তা দেখে সবাই একেবারে অবাক। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরিয়েছে রাজনৈতিক চাপানুতোর। আর এদিকে এই পুরো বিষয়টা নিয়ে ঠিক কি বলছেন নাইকি হাসদা, শুনবো। বিজেপিরা এটা আমি বলি, এটা ডাইরেক্ট দিদি প্রকল্প। এটা জেলা পরিষদ থেকে আমরা পাঠাই ডাইরেক্ট দিদি প্রকল্প। দিদির এটা স্কিম, এটা বিজেপি কেমন করে এটা করবে, উদ্বোধন করবে। এরা রাজনীতির জন্য, রাজনীতির ফায়দা লোটার জন্য এরা ওরা নারকেল ফাটাচ্ছে বা উদ্বোধন করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।